আমাদের চালানো বেশি। মানে আপনাদের টিকিট 28 তারিখে একটা টিকিট কাটলেন, দেখলাম 1500 করে ভাড়া নিচ্ছেন। 1500 হয়তো 100 কম দেবো, 50 কম দেবো, আমাদের জুল 100 টাকায় থাকবো। আচ্ছা, এখানে তাও থাকবে না। এখানে সরকারি ভাড়া কত যে 1500 টাকা একজনের টিকিট নেন? আচ্ছা 1075 টাকা, 300 কিলোমিটার রাস্তা। 1075 টাকা সরকারি ভাড়া, কিন্তু নিলেন 1500 টাকা। এটা ধরেন এখনো নির্ধারিত না, এটা হচ্ছে 25 সালে। আচ্ছা, এখন এই যে বেশি নিলেন তার কি কারণে? হয়তো 100 টাকা কেউ বেশি দেয়, কিন্তু তারা তো বেশি দেয় না। আবার কেউ কমও দেয়। আচ্ছা, এখন কথা হলো যে 100 কমও দেয়। আপনি যে কথাটা বললেন যে আপনার যে তেলের খরচের কথা একটু আগে বলছেন, সেই বিষয়টা কি দেখাচ্ছে আসলে কি কারণে? ঘটনা হচ্ছে কি, আমাদের যে নির্দিষ্ট পাম্প আছে, একটা ফোঁটা তেল দেয় না, আচ্ছা, আর চাকরিটাও ছাড়ে না। এই যে ভাড়াটা যে বেশি টাকা নিলে এই টাকাটা কোথায় যাবে? এই যে 100 টাকা, মানে 1000 100 টাকা আমাদের আবার 1075 টাকার মধ্যে নিলেন 1500 টাকা, তার মানে হইলো আপনার 450 টাকা 325 টাকা বেশি 425 টাকা বেশি নিলেন। এই 425 টাকা কে কে নিবে? এই 425 টাকা আমাদের আবার তেল ওখানে বেশি যায়। আচ্ছা, তেল তো কেউ বেশি দামে নেয় না, বেশি দামে না নিলেও ঘুরতে তেল নেওয়া লাগে। আপনাদের তো। দেখেন, আমাদের কাছে চারিদিকে পয়সা আছে, তেলের অভাব, আচ্ছা। একটা তেলও নাই। আচ্ছা। যাত্রীরা তো আমার ছাড়ে না। এক্ষেত্রে আজকে ম্যাজিস্ট্রেট আসছিল, আপনার এখানে যদি আসতো আপনি কি বোধ করতেন? কারণ আমি যখন দেখতাম তখন স্যার ওই কথাই কইতাম, যাতে আমার জেল দিত, ফাঁসি দিত আমি, যে কারণ রাজি আমি, মিথ্যার কোনো ইয়া নেই, রাজি। আচ্ছা, আপনার কাছে যে বেশি ভাড়া নিল বা আপনারা যে বেশি ভাড়া যাচ্ছেন, তাদের যাইতে হবো, একই হোক। আচ্ছা, এই যে কারণে আপনাদের বেশি ভাড়া হলেও দিচ্ছেন, কিন্তু আপনারা ওইরকম হিসেব করতেছেন না যে কেন ভাইজান, গাড়ি চলে 4টা, বসায় দিচ্ছি 3টা, একটা গাড়ি যাচ্ছে তেলের অভাবে। তেলের অভাব। আমরা তো আর ওইখানে আমার যাত্রীরাও বলতে পারি না, আমরাও ধরতে পারি না। পায়ে পর্যন্ত ধরছিলাম আমি তো 2 দিন আগে, যে আপাতত 50 লিটার তেল দাম। আপনাদের এই গাড়ি এরকম কি প্রত্যেকটা গাড়িতে এইভাবে প্রায় নিচ্ছে? প্রত্যেকটা গাড়িরই এই কেস। আর যাদের নিজস্ব পাম্প আছে হয়তো তারা কি জানি না, গাড়িওয়ালাদের নিজস্ব পাম্প আছে কারো কারো? অবশ্যই আছে 2-4 জনের। ঠিক আছে।